মনোযোগী। যদি ডানে বামে ফ্যানে বাতির দিকে তাকান, অন্য কিছু ভাবেন, তাহলে কিন্তু হুজুর যা বলে এটা পাশ দিয়ে চলে যাবে, অন্যদিকে ভিতরে ঢুকবেন। হ্যাঁ, খুব মহব্বত। আর দাওয়াতের কাজ করেন, আশেপাশে কিছু মানুষ দাওয়াত দেয়া জমায়, বেশি মানুষের পড়তে কিন্তু জমে জিনিস। আর এই সন্ধ্যাকালে যে হুজুর পড়াইতে, সেখানে বেশি মানুষ আপনার যদি পড়েন, হুজুর সাথে সাথে বলেন, সাথে সাথে হুজুরের কাছে পড়াইতে ভালো লাগে। হুজুর বলতে বললো, আপনার কেউ কিছু বললেন, কিছু বললেন না, তাহলে এটার একটা রিপিট প্রভাব হুজুর যদি পড়ে। আল্লাহ তাআলা তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা। 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 ওহে আমার পরহার বৃদ্ধি করো জ্ঞান আমার। ওহে আমার পরহার বৃদ্ধি করো জ্ঞান আমার। বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। রহিম রহমান গো আমার ওহে দয়াবান। রহিম রহমান গো আমার ওহে দয়াবান। আল্লাহুম্মা আমিন। তো আমরা সকলেই কোরআন শেখার জন্য আসছি, ঠিক না? এই কোরআন শেখার জন্য দিলের মধ্যে আগ্রহ পয়দা হওয়া, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন, শক্তি দেন, তারাই কোরআন শিখতে পারে। এই যে কোরআন শেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে, এটা ঈমানের আলামত। এটা কিসের আলামত বলেন? ঈমানের আলামত। কারণ কোরআন পৃথিবীতে সবচাইতে দামি হচ্ছে আল্লাহর পরে আল্লাহর কালামের দাম। আল্লাহর কালামের পরে সমস্ত সৃষ্টির উপরে হাদিস পড়ানো হয়েছে। সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর দাম যেরকম, সমস্ত কথার উপরে আল্লাহর কথার দামও সেরকম। এই কোরআন যেটা আমরা পড়বো বা শিখতেছি, এটা স্বয়ং আল্লাহর কথা। স্বয়ং আল্লাহর কি? আল্লাহর জবান থেকে বের হয়েছে এগুলো। কথা বুঝে আসছে? আল্লাহর মাখলুক কিন্তু না। আমরা সবাই আল্লাহর মাখলুক। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি করছেন। আর কোরআনে আল্লাহ পাকের যেই কথাগুলো লেখা হয়েছে, এই কথাগুলো স্বয়ং আল্লাহর জাত থেকে, সত্তা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের সামনে যে কোরআনটা আছে ওইটা মাখলুক, কাগজটা মাখলুক, কালিগুলা মাখলুক, এটা কিন্তু উদ্দেশ্য না। কালিগুলা মাখলুক, কাগজ মাখলুক, কিন্তু এই কাগজে যেই কথাগুলো লেখা হয়েছে, বাবার্থটা, এটা স্বয়ং আল্লাহর জাত থেকে বের হয়, এটা কোনো মাখলুক না। সুবহানাল্লাহ। তার দাম আছে কিনা বলেন? এই জন্য ইনশাল্লাহ আমরা ফজিলত গতকালকে পড়েছিলাম যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আকিক নামক বাজারে
মদিনার আরও যে সমস্ত বাজার আছে বাজারে গিয়ে যদি একটা উট নিয়ে আসো কোনো গুনাহ ছাড়াই জায়েজভাবে বৈধভাবে, তাহলে সবাই চায় কি চায় না? বলছে সবাই চায়। আল্লাহ রসুল বলেছিলেন যে মসজিদে যায় একটা আয়াত শিখা এক উটের সমান, 2 আয়াত শিখা 2 উটের সমান, 3 আয়াত শিখা 3 উটের সমান। মনে আছে না হাদিসটা? হাদিসটার ব্যাখ্যা আজকে শুনবো। সুফা মসজিদে নববীর একটি বিশেষ চালা ঘরের নাম, যাহা গরিব মহাজিরগণের বসিবার স্থান ছিল। আসহাবে সুফার সংখ্যা বিভিন্ন সময়ে কম বেশি হইতে থাকিত। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 101 জনের নাম উল্লেখ করিয়াছেন এবং তাহাদের নামের উপর একটি আলাদা কিতাব লিখিয়াছেন। বুতহান ও আকিক মদিনা তাইয়্যিবার নিকটবর্তী 2টি জায়গার নাম, যেখানে উটের বাজার বসিত। আরবদের নিকট উট অত্যন্ত প্রিয় বস্তু ছিল, বিশেষত উঁচু কুজ বিশিষ্ট উট খুবই প্রিয় ছিল। কোনো রকম গুনাহ ছাড়া কথাটির অর্থ হলো বিনা পরিশ্রমে কোনো বস্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা কাহারো নিকট হইতে ছিনতাই করিয়া লওয়া হয়, অথবা ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে কোনো আত্মীয় স্বজনের মাল আত্মসাৎ করা হয়, নতুবা কাহারো মাল চুরি করিয়া লওয়া হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলি পন্থা বাদ দিয়া বলিয়াছেন যে সম্পূর্ণ বিনা পরিশ্রমে এবং কোনরূপ অন্যায় ব্যতীত উট হাসিল করা যত পছন্দনীয়, উহার চেয়েও বেশি পছন্দনীয় ও উত্তম হলো কয়েকটি আয়াত হাসিল করিয়া নেওয়া। ইহা একটি বাস্তব সত্য যে 2-1টি উট তো দূরের কথা, কেহ সমগ্র দুনিয়ার বাদশাহী পাইলেই কি, বাদশাহীও যদি কেহ পাইয়া যায় তবে তাহাতেই বা কি, আজ না হয় কাল মৃত্যু উহা হতে জোরপূর্বক পৃথক করিয়া দিবে, কিন্তু একটি আয়াতের সওয়াব চিরকাল তাহার সঙ্গী হইয়া থাকিবে। কাহাকেও আপন একটি টাকা দান করিলে সে কত আনন্দিত হবে। পক্ষান্তরে তাহার নিকট 1000 টাকা রাখিয়া যদি বলেন যে এইগুলো তোমার নিকট রাখো, একটু পরে আমি আসিয়া নিয়া যাইব, ইহাতে সে বিন্দুমাত্র আনন্দিত হবে না, কারণ ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার কোনো লাভ নাই। প্রকৃতপক্ষে এই হাদিস শরীফে স্থায়ী এবং অস্থায়ী বস্তুর পরস্পর তুলনা দ্বারা সতর্ক করিয়া দেওয়া উদ্দেশ্য, মানুষ যেন নিজের চাল চলন ও কাজকর্মের উপর গভীরভাবে চিন্তা করিয়া দেখে যে আমি কি ক্ষণস্থায়ী বস্তুর জন্য মূল্যবান জীবন ধ্বংস করিতেছি, নাকি স্থায়ী বস্তুর জন্য, আর আফসোস ওই সময়ের উপর যাহা দ্বারা চিরস্থায়ী বিপদ কামাই করিতেছি। উহার সমপরিমাণ উট হইতে উত্তম হাদিসের এই শেষ বাক্যটির 3টি অর্থ হইতে পারে। 1, 4 সংখ্যা পর্যন্ত বিস্তারিত বলিয়া দিয়াছেন এবং 4-এর উপরের সংখ্যাগুলিকে সংক্ষেপে বলিয়া দিয়াছেন যে যে ব্যক্তি যত আয়াত পড়িবে উহা তত সংখ্যক উটের চেয়ে উত্তম হবে। এই ব্যাখ্যা অনুসারে উট বলিতে উট ও উটনি উভয়কে বোঝানো হয়েছে এবং 4-এর অধিক সংখ্যা সম্পর্কে বলা হয়েছে, কেননা 4 পর্যন্ত স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে। 2 নম্বর ব্যাখ্যা, পূর্বোল্লেখিত সংখ্যাই বলা হইয়াছে, অর্থাৎ রুচি তারতম্যের কারণে কেহ উটনি পছন্দ করে, আবার কেহ উট পছন্দ করে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের মধ্যে ইহা বলিয়া দিলেন যে প্রতিটি আয়াতে যেমন একটি উটনি হইতে উত্তম, তেমনি যদি কেহ উট পছন্দ করে তবে একটি আয়াত একটি উট হইতেই উত্তম হবে। 3য় ব্যাখ্যা, পূর্বোল্লেখিত সংখ্যাই বর্ণনা করা হয়েছে, 4-এর অধিক সংখ্যা সম্পর্কে নয়। তবে দ্বিতীয় অর্থে যে ব্যাখ্যা করা হয়েছে যে একটি উটনি অথবা একটি উট হতে উত্তম, এরূপ নহে, বরং সমষ্টি বোঝানো উদ্দেশ্য, অর্থাৎ একটি আয়াত এক উট ও উটনি উভয়ের সমষ্টি হইতে উত্তম। এইরূপে প্রতিটি আয়াত নিজের সংখ্যা অনুযায়ী উট ও উটনি উভয়ের সমষ্টি হইতে উত্তম। ইহাতে প্রতি আয়াতের মোকাবিলা যেন এক জোড়ার সহিত করা হইল। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই অর্থে কি পছন্দ করিয়াছেন, কারণ ইহাতে অধিক ফজিলত বোঝা যায়। যদিও ইহার অর্থ এই নয় যে একটি বা 2টি উট একটি আয়াতের সওয়াবের সমতুল্য হইতে পারে। মূলত এইগুলো শুধুমাত্র উদাহরণস্বরূপ বলা হয়েছে। আমি আগেই লিখিয়াছি যে এক আয়াতের সওয়াব যাহা চিরস্থায়ী এবং চিরকাল বাকি থাকিবে, তাহা সারা দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী হইতেও শ্রেষ্ঠ ও উত্তম। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, জনৈক বুজুর্গের কয়েকজন ব্যবসায়ী বন্ধু তাহার নিকট দরখাস্ত করিল যে জাহাজ হইতে নামিয়া আপনি জিদ্দায় অবস্থান করিলে আপনার বরকতে আমাদের ব্যবসায় লাভ হইবে। তাহাদের উদ্দেশ্য ছিল ব্যবসায় লভ্যাংশ দ্বারা উক্ত বুজুর্গ কয়েকজনের খাদেমকে কিছু ফায়দা পৌঁছানো। প্রথমত বুজুর্গ ইহাতে অসম্মতি জানান, কিন্তু তাহারা অধিক পীড়াপিড়ি করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসার মালে সর্বাধিক কী পরিমাণ লাভ হয়? তাহারা বলিল, উহা বিভিন্ন রকম হইয়া থাকে, বেশির চেয়ে বেশি দ্বিগুণ হইয়া যায়। বুজুর্গ বলিলেন, এই সামান্য লাভের জন্য তোমরা এত কষ্ট করিয়া থাকো? এই নগণ্য জিনিসের জন্য আমরা হরম শরীফের নামাজ কিভাবে ছাড়িয়া দিব, যেখানে 1-এর বদলে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়?
বাস্তবিক এই মুসলমানদের চিন্তা করিয়া দেখিবার বিষয়, তাহারা সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য কত বড় দিনই স্বার্থ ত্যাগ করিয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। অনেক সময় আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়া দিনকে ছেড়ে দিই, এরকম বাস্তবতা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া, তোমাদের অবস্থা হইল তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং আখেরাত উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আখেরাতমুখী হব ইনশাআল্লাহ। হবো তো ইনশাআল্লাহ? তো আমরা কোরআন শিখতেছিলাম। কোরআন শরীফ শিক্ষার জন্য কয়টি বিষয় দরকার হয়? 6টি বিষয়। কয়টি বিষয়? সবার মুখস্থ হয়েছে? কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। সবাই কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হুরুফ, হারকাত, তানবিন, সাকিন, তাশদীদ, তাজবীদ কয়। হুরুফ, হারকাত, তানবিন, সাকিন, তাশদীদ। মাশাআল্লাহ। এই পড়াই কে পাকা হয়েছি, এই পড়াই আমি পাকা হয়েছি। কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হুরুফ, হারকাত, তানবিন, সাকিন, তাশদীদ, তাজবীদ। মাশাআল্লাহ। যদি এই 6টা বিষয় আমরা আয়ত্ত করতে পারি, এই 6টা বিষয় যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের জন্য কোরআন শেখা একেবারেই সহজ। 1 নম্বর হুরুফ। হুরুফ মানে অক্ষর। হুরুফ কথাটি আরবি, বাংলাতে অক্ষর কয়। হুরুফ কথাটি আরবি, বাংলাতে একসাথে একসাথে হুরুফ কথাটি আরবি, বাংলাতে অক্ষর কয়। 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 আরবি ভাষাতে হুরুফ মোট 29টি হয়। 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 মাশাআল্লাহ। হয়েছে না মোটামুটি? এই হুরুফ 29টা হরফ। আমরা এর মধ্যে কয়টা শিখেছি? 11টা শিখে ফেলেছি। কয়টা শিখেছি বলেন? 11টা। আর তাজবিদটা প্রয়োজন। তাজবিদ আমরা মোটামুটি শিখতেছি। আমরা ওয়াজিব গুন্না শিখেছি, গতকালকে মধ্যে আসলে শিখেছি, জানতে পেরেছি। এখন আয়ত্ত হয় না, আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হারকাতও চিনেছে। জের জবর পেশকে, জের জবর পেশকে হারকাত বলা হয়। 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 হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি মানে বুঝছি তো, যেখানে হরকত টান হবে না, হামজা জবর আ লাম জেল্লি আলি, এখানে যদি এই হরকতকে আলি পড়ে তাহলে ভুল হবে। আলি পড়লে কি হবে? ভুল হবে। কারণ কি? হারকাতের উচ্চারণ। জের জবর পেশকে কি যেন বলা হয়? জের জবর পেশকে হারকাত বলা হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। দুটোটা একসাথে। এখানে মূলত একটা ছন্দের 2টা অংশ একসাথে বলবেন। আমি একসাথে বলি, পর আপনারা বলবেন। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের থাকে পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের থাকে হরফের নিচে, জবর থাকে উপরে। মাথা মোড়ানো পেশ যেটা সেটাও থাকে উপরে। জের থাকে হরফের নিচে, মাথা মোড়ানো পেশ যেটা সেটাও থাকে উপরে। আবার জের থাকে হরফের নিচে,
মাথা মোড়ানো পেশ যেটা, মাশাআল্লাহ। এরপরে আমরা তানবিনও শিখেছি। কিও শিখেছি বলেন? তানবিনও শিখা হয়েছে গতকালকে, আগের দিন। দুই জবর, এই জের জবর পেশ তো চিনলাম, এটা ডাবল হবে। দুই জবর দুই জের দুই পেশকে, তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে, বাইকটা তালা দিনে আজকে। এখানে রিস্ক নেই তো কোনো? হ্যাঁ, এই যে দোকানের সামনে যেটা রাখা, চাবিটা জাম, এই জন্য লাগাইতে পারিনি। এই যে সামনের দোকানটার সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জের জবর পেশকে বলেন বলেন। দুই জবর দুই জের দুই পেশকে কি যেন বলা হয়? দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয়। দুটির মধ্যে দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয়, মানে কি বুঝছি তো সবাই? তার মানে এখানে একটা হরকত আরেকটা হচ্ছে নুন সাকিন, একটা হরকত আরেকটা হচ্ছে নুন সাকিন। অর্থাৎ এটা যেই কথা, এটা একই কথা, কথা বুঝে আসছে? এই কেমন যেন এই দুই জবর মানে একটা জবর আরেকটা এই নুন সাকিন, আরেকটা কি সাকিন, এই জন্য আমরা বানান করেছিলাম হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আ লাগবে নুনের সাথে আন, আন। কারণ সাকিনওয়ালা অক্ষরটা একবার উচ্চারণ হয়, কয়বার? কয়বার? আর একবার কিভাবে আগের হরকতটা সাকিনওয়ালার উপরে টাচ হয়, এই একবার, কথা বুঝে আসছে? এই হিসেবে এখানে একটা নুন সাকিন মানে হচ্ছে একটা হামজা জবর আ আর একটা নুনের উপর লাগবে গিয়ে আন। এই জন্য আমরা একসাথে বানান করব না যে হামজা দুই জবর আন, এরকম না। হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আন। লা মিম, মিম জের মি, মি লাগবে নুনের সাথে মিন। এই নুনের সাথে লাগতেছে কেন? দুই জবরের মধ্যে একটা নুন সাকিন, দুই জেরের মধ্যে একটা নুন সাকিন, দুই পেশের মধ্যে একটা নুন সাকিন। মোটামুটি সবার বুঝে আসছে না? বুঝে না আসলে ইনশাল্লাহ বুঝে এসে যাবে শেষ পর্যন্ত থাকলে। ভয়ের কোনো কারণ নাই। তো মোটামুটি আমাদের এই 6টার মধ্যে মোটামুটি ধারণা চলে আসছে। তাসদিদ আমরা পড়েছিলাম। তাসদিদ কি করেছিলাম? কিসের মতো? একত্রে তিন, একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদ চিহ্ন রয়। একত্রে তিনটি, একত্রে তিনটি দাঁতের মতোই, একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদ চিহ্ন রয়। একত্রে তিনটি দাঁতের মতোই, একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদ চিহ্ন রয়। একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদওয়ালা হরফের উচ্চারণ কয়বার করতে হয়? একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদ চিহ্ন রয়। তাসদিদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদওয়ালা হরফের উচ্চারণ, আবার একত্রে তিনটি দাঁতের মতোই তাসদিদওয়ালা হরফের উচ্চারণ। এই পড়ায় কে পাকা হয়েছি? তাহলে যে তিনটা দাঁত আছে না এখানে, 2 বার উচ্চারণ করতে হয়। মানে কি? একবার কি দিয়ে? প্রথমে সাকিন দিয়ে, এরপরে যে হরকত থাকবে হরকত দিয়ে। প্রথমে সাকিন দিয়ে, প্রথমে সাকিন দিয়ে, তারপরে যে হরকত থাকবে সেই হরকত দিয়ে। যেমন উদাহরণস্বরূপ এখানে মনে করেন থাকলো কি? বা।
এখানে আছে, এখানে হরকত আছে মনে করেন পেশ, এখানে আছে মনে করেন আলিফ, হরকত দেওয়ার কারণে হয়ে গেল হামজা। এরপরে হামজা জবর আ আ, আর যদি তাসদিদ না থাকতো তাহলে হয়তো বা পেশ বু, আবু, কি হইতো? আবু হইতো। কিন্তু তাসদিদ থাকার কারণে এখন এই বাটা কয়বার উচ্চারণ হবে? দুইবার। একবার সাকিন দিয়া, কেমন যেন এই তাসদিদ আছে মানেই বুঝায় এখানে আগে আরেকটা বা আছে। এখানে তাসদিদ বাইরের উপরে তাসদিদ আছে মানে এখানে একটা বা আছে, বাকি বাইরের উপরে কি? সাকিন। কাজেই কেমন যেন এইটা সারা তাসদিদ ওরা যেই কথা, এটা না থাকে এরকম থাকে একই কথা। আব্বু, আ লাগবে বায়ের সাথে, আব বা পেশ বু, আব্বু। এই জন্য যেখানে তাসদিদ আসবে, যেখানে আমরা সেখানে বানান এরকম ভাইঙ্গাই করব। বানান এরকম কি করব? যেরকম ওই তানবিনে যেহেতু একটা নুন সাকিন ভাইঙ্গা বানান করছি, হামজা দুই জবর আন বলি নাই, হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আন। ঠিক তদ্রূপ আমরা যখন এরকম তাসদিদ ওয়ালা অক্ষরে বানান করব, তখন এইভাবেই বানান করব। মনে করেন এখানে তাসদিদ আছে, ঠিক আছে, তখন বানান করব হামজা জবর আ, আ লাগবে বায়ের সাথে আব, বা পেশ বু, আব্বু। কথা বুঝে আসছে? হামজা জবর আ, আ লাগবে কার সাথে? বা পেশ বু। এবার হামজা জবর আ, মিম পেশ মু, সরি, আ লাগবে মিমের সাথে আম, মিম পেশ মু, আম্মু, আম্মু। এখানে আবার আম এরকম করতে হলো কেন? ওই যে গত বলেছিলাম, নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদিদ হয়, নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি ওয়াজিব গুন্না তারে কয়। তাইলে নুনে আর মিমে তাসদিদ হলে, নুনে আর মিমে, ওখানে এটা মনে রাখতে হবে যে ওই জায়গায় গুন্না হবে। ওই জায়গায় কি হবে? গুন্না হবে। গুন্না মানে কেমন করা, গুন্না মানে নাক দিয়ে গুনগুন শব্দ করা, গুন্না মানে নাক দিয়ে, গুন্না মানে নাক দিয়ে। মুরব্বীরা বলেন না, কষ্ট হইতেছে, শীতে ধরছে, কোরআন শরীফ পড়ার জন্য যেহেতু বয়সকালে আসছেন, জবানটা খুলতে হবে, লজ্জা পাওয়া যাবে না। দিন শিখার জন্য লজ্জা নেই। সাহাবায়ে কেরাম বয়স্ক অবস্থায় কোরআন শিখছে। সাহাবায়ে কেরাম বয়স্ক অবস্থায় কি শিখছে? এরা মুসলমান হয়েছে বয়স্ক অবস্থায়, মুরব্বী হওয়া অবস্থায় মুসলমান হয়েছে। কথা বুঝে আসছে? সবাই তো আর জোয়ান ছিল না, অনেকে ছিল অনেক বয়স্ক, গোত্রের নেতা ছিল, উনিও মুসলমান, এই বয়স অবস্থায় মুসলমান তখন কোরআন শিখতে হয়েছে। সাহাবায়ে কেরাম যে কোরআন শিখে না এরকম না, কারণ আমাদের দেশে যেরকম বাঙালি হয়েও বাংলা শিখতে হয় না, বাঙালি হয়েও বাংলা শিখতে হয় কি না, ওনারাও আরব হয়েও ওনারা আরবি শিখতে হয়েছে। কারণ কোরআনের ভাষাটা হচ্ছে আরবি সাহিত্যের সর্বোচ্চ মানের ভাষা। আরবি সাহিত্যের বর্তমানে যারাই মিলাবে, কোরআনের ভাষাটা আরবি সাহিত্যের সর্বোচ্চ মানের ভাষা। এটাই আল্লাহ রসুল প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষিত ছিল না। তারা দাবি করছিল যে আল্লাহ রসুল কোরআন বানাইছে, কাফেররা। কিন্তু এটা মজুদা যে আল্লাহ রসুল উনি তো দুনিয়াবী শিক্ষা গ্রহণই করে নাই, উনি এত সাহিত্যপূর্ণ কোরআন লিখবো কীভাবে? পরে কইছে জাদুকর, পরে কইছে কি জাদু দিয়া বানাইছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এটা কোরআনের মজেজা, এখনও পর্যন্ত কোরআনের মতো কেউ বানাইতে পারে নাই। পারছে বলেন? যারা আরবি সাহিত্যিক তারা সূরা বানাইতে পারবে, সূরা লিখবে, কিন্তু কোরআনের যেই ভাষার পাণ্ডিত্য, কোরআনের যেই মাধুর্যতা, কোরআনের যেই ভাবার্থ, এইরকম ভাবার্থপূর্ণ কোনো কথা তারা লিখতে পারবে না। স্বয়ং আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআনে। স্বয়ং আল্লাহ কোরআন সূরা বাকারার মধ্যে এই কথা বলছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানালে তোমরা নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়, যে তোমরা সন্দেহ করতেছো এই কোরআন মনে আল্লাহর কোরআন না, এটা মনে মুহাম্মদ নিজে থেকে বানাই নিয়েছে, নাউজুবিল্লাহ। তোমরা ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আমি যে কোরআন নাজিল করছি, সন্দেহ থাকলে তোমরা পারলে দেখাও। হেরা বানাই নিয়ে এসে কি জানেন? হেরা বানাই নিয়েছে আল ফিল উমাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল, ওই যে আল করিয়া তুমাল করিয়া ওমা আদরাকা মাল করিয়া, এর সাথে মিলাইয়া হেরা বানাই নিয়ে আসছে। এটার অর্থ কি জানেন? এর অর্থ আল ফিলু মাল ফিল, হাতি চিনো হাতি, আল ফিলু মাল, হাতি চিনো হাতি কি,
ওমাদুর কামাল ফিল, ভালো করে জানোনি হাতি কি? লাহু খুরতুমুন তবিল, তার একটা লম্বা সোর আছে। তো এটা কোনো বাবার্থ আছে? এটা কোনো কথা হইলো? এটা কোনো বাস্তব হইলো? ওই যে হাট্টিমা টিম টিমের মতো হয়ে গেছে। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে দিন, তাদের খেলা দুটি সিং, তারা হাট্টিমা টিম, এরকম কোনো জানোয়ার আছে? এ মিথ্যা কথা বসে আসছে। তো এইরকম হয়ে গেছে এখন এটা। এমনি আরবি ভাষা যারা, তারা কোরআনের মতো সূরা বানাইতে পারে। যে কয়দিন আগে দেখেন নাস্তিকরা, ইহুদিরা কত ষড়যন্ত্র করে। তারা ষড়যন্ত্র করার জন্য মাদ্রাসায় পড়ায়া মুফতি পর্যন্ত বানাইছে। মুফতি মাসউদ নামে, কয়দিন আগে, এই 2-1 বছর আগে প্রকাশ পাইছে। সে ঢাকাতে এক মাদ্রাসা পর্যন্ত চালাইছে। হঠাৎ করে ফেসবুকে সে নিজে এরকম উল্টাপাল্টা লেখা লেখে। পরে যখন অন্য ওলামা একরাম ধরছে, তো প্রকাশে হ্যাঁ মূলত নাস্তিক, তাসলিমা নাসরিনের সহপাঠী, এখন বাইরে চলে গেছে। বোঝা গেল কি এর আগে থেকে সংযোগ ছিল। যারা এমন উল্টাপাল্টা কথা বলে বাইরে থেকে ফেসবুকে ইউটিউবে উল্টাপাল্টা, বাংলাদেশে থাকতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ ইমানদার। তাসলিমা নাসরিনও বাড়ি করছে, এই মাসুদরও বাড়ি করছে, আরও যত এই যে মুরাদরাও নামাইছে। বাংলাদেশের মানুষের ইমান আছে, কথা বুঝে আসছে। যে ইসলাম নিয়ে কথা বলে থাকতে পারে না। ধরেন হয়তো আল্লাহই তো দেয়। আল্লাহ তাআলা বলছে না, ওমা কারু ওমা করল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহ নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহও তোমাদের ষড়যন্ত্রের বদলা হিসেবে কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহর কৌশলই সবচেয়ে উত্তম কৌশল। আল্লাহর কৌশলের মতো কৌশল কেউ করতে পারে না। একদিন আগেও বুঝতে পারে না বেচারা, এরকম আইনকা চিপায় পড়বো। বুঝতে পারছে বলেন? একদিন আগেও বুঝতে পারে না। চিন্তা করেন যে এই একটা কল রেকর্ডে কি একটা অবস্থা হয়েছে। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবো যে ইকরা কিতাবাক, তুমি নিজের আমলনামা নিজেই পড়ো, সারা জীবন কি করছো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআনে বলছে আল্লাহ, আজকে তুমি নিজেই নিজের হিসাব নিতে যথেষ্ট যে তুমি ভালো মানুষ না খারাপ মানুষ, তুমি আল্লাহর আনুগত্যশীল ছিল না খারাপ ছিল। তোমার আমলনামা তো সব আছে, কারণ আমলনামার হাসরের মধ্যে যে আমলনামা আল্লাহ দিবেন ওটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সূরা কাহফের মধ্যে, যখন কাফেরদের সামনে আমলনামা দেওয়া হবে, অউরিজু আলা রব্বিকা সফা, আল্লাহর সামনে কাতারবন্দি দাঁড় করানো হবে। অউজিয়াল কিতাব, সামনে আমলনামা পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, কারণ নবী আপনি দেখবেন ওই হাসরের ময়দানে গুনাহগাররা তারা ভীত সন্ত্রস্ত এই আমলনামা দেখা, কল রেকর্ড দেখা, আরও যত আল্লাহ সব রেকর্ড করতেছে না। এই জন্য আমাদের আকীদা কি? আল্লাহ হাজির নাজির, আমাদের আকীদা আল্লাহ সব জায়গায় আছেন, সব কিছু দেখেন। এটা আমাদের কি? এই আঁকে যদি কারো না থাকে তাহলে সে কি মুমিন হতে পারবে না। আল্লাহ সব জায়গায় আছে, সব কিছু দেখেন। এই জন্য আমরা বলি যে আল্লাহ রসুলকে এটা বলা যাবে না, কারণ আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহ রসুল সব জায়গায় আছে, সব কিছু দেখে, এটা বললে আল্লাহর মতো হয়ে গেল। অথচ আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো কিছু আল্লাহর মতো না। কথা বুঝে আসছে? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। যেটা বলতেছিলাম যে আমি সারাক্ষণ চলতেছি, আমার মনে রাখতে হবে আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা কিন্তু আমাদেরকে দেখতেছে, সব রেকর্ড হইতেছে। হাসরের মধ্যে আমলনামা আল্লাহ কিভাবে দেখাবে, এখন বিজ্ঞানের কেন সহজ হয়ে গেছে। দেখায় না 2 বছর আগের রেকর্ড এখন পাশ হয়েছে শেষ। এটা রেকর্ডটা কিন্তু 2 বছর আগের। তাহলে 2 বছর আগের রেকর্ড যদি এখন প্রকাশ পাইতে পারে, সার্ভারের মধ্যে খুঁজে বার করতে পারে, তাহলে আল্লাহ আমলনামা দেখাইতে পারবো না হাসরের ময়দানে? এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বুঝে আসছে? মানুষের কথা কিন্তু ঘুরে, মানুষের কথা ঘুরে। এই কথার একটা আওয়াজ, এই আওয়াজ চলতেছে। এই জন্য অনেকে এরকমও শুনছি যে অনেক বিজ্ঞানী নাকি আল্লাহ রসুলের কথাও খুঁজে পাইছে গবেষণা করে, যে হাদিস যেটা আছে এরকম কথা তারা পাইতেছে। কথা বুঝে আসছে? ধরেন তাহলে এখানে যেটা কি বলতেছিলাম, কোন জায়গায় ছিল কথা আমাদের? ও মুরব্বীদের কথা, যে আমরা কোরআন শিখতে আসছি কষ্ট করে, একটু কথা বলতে হবে, একটু জবান নাড়িতে হবে। সাহাবায়ে কেরাম বয়স্ক অবস্থায় কোরআন এখান থেকে কথা শাখা পোশাখা বের হয়েছিল। যাই হোক, তাসদিদ চিনলাম না, আজকে চিনবো সাকিন। কি চিনবো? এই সাকিনটা চিনবো। কথা বুঝে আসছে? এই সাকিনের কাজ হচ্ছে বাংলাতে কার কাজ? হসন্তর কাজ। এই যে এরকম একটা দাগ থাকে না নিচে, ওইটার কাজ সাকিনের কাজ। এই সাকিন এরকমও হয়, আবার অনেক সময় এরকমও হয়। এখানে শুধু 2টাই দেখানো হয়েছে। অনেক সময় এরকম থাকবে সাকিন, অনেক ছাপায়, অনেক কোরআন শরীফে এরকম থাকে, আবার অনেক জায়গায় এরকম থাকে, অনেক জায়গায় এরকমও থাকে। আধুনিক ছাপার যেগুলো আছে ওগুলোর মধ্যে এরকমও থাকে, অনেকগুলোর মধ্যে কি থাকে? এরকম গোল থাকে, ওটাও সাকিন। কথা বুঝে আসছে? আবার অনেক জায়গায় আমরা যখন হাতে বাংলাতে লিখি, লেখার ক্ষেত্রে এই যে যদি এরকম থাকে,
তাহলে এটা 3 নুক্তা। এটা গোলটা কয় নুক্তা? 3 নুক্তা। হাতের লেখা লেখা আমরা যখন লিখি তখন এইভাবে লিখি 3 নুক্তা দিয়ে সময় এটা দিলে এটাই 3 নুক্তা বোঝায়। তাহলে আমরা এখন মনে রাখবো যে সাকিন এরকম, এরকমও হয়, এরকমও, এই দুইটাই মনে রাখি। আমরা যে কোরআন পড়ি স্বাভাবিকভাবে এই দুইটার যে কোনো একটাই থাকে। কথা বুঝে আসছে? এই জন্য সাকিনটাকে মনে রাখার জন্য, সাকিনটাকে মনে রাখার জন্য 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। 2টি আঙ্গুল ফাঁকার মতো সাকিন চিহ্ন। এই যে বিজয় দেখায় না, বিজয় দেখায় না যে আমরা জয় হয়েছি এইটা, বা পাস করছি, সফল হয়েছি, এটা যে দেখায় এটা, তাই ওইটার জন্য 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সবাই 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই, 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই, 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই, সবাই 2টি আঙ্গুল ফাঁকার মতোই, 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। 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 এখন একসাথে বলবো, আমি একবার বলি তারপর আপনারা কয়েকবার একসাথে বলবেন, দুনো অংশ একত্রে। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা একবার করতে হয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। এই পড়ায় কে পাকা হয়েছি? 2টি আঙ্গুল ফাঁকার মতোই সাকিন চিহ্ন রয়। সাকিনওয়ালা হরফের উচ্চারণ একবার করতে হয়। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে না? এখন আমাদের মূল কাজ হচ্ছে অক্ষরগুলো চিনা। আজকে আপনাদের পরীক্ষা হবে বলেছিলাম, পরীক্ষা হওয়ার আগে একবার রিপিট দিই, কথা বুঝে আসছে? তারপরে পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার শিখেছিলাম আলিফ। কি শিখেছিলাম? উপর থেকে, আমার সাথে সাথে বলা শুরু করেন। উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। আবার উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয়, অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। এখন একসাথে আমার সাথে সাথে বলা শুরু করেন। উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। এই আলিফ যদি চিনা থাকে তাহলে কি চিনা সহজ বলেন? লাম চিনা সহজ। খালি মনে রাখতে হবে খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয় লাম তারে কয়, লাম তারে। সবাই খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয় লাম তারে কয়, লাম তারে কয়।
অথবা খাড়া দাগের নিচে বাম টান যদি হয়, অথবা খাড়া দাগের নিচে বামে টান যদি হয়, লাম তারে কয়, লাম তারে কয়। তাহলে এটাও লাম, এটাও কি? এটা লাম কেন? খাড়া দাগের নিচে বাম পাশে। এটা লাম কেন? খাড়া দাগের নিচে বামে টান। ডানে টান থাকলেও লাম, না থাকলেও কি? এই যে ডানে টান আছে কিনা এটা মুখ্য না, দেখতে হবে বামে টান আছে কিনা। বামে টান থাকলে লাম, বামে টান না থাকলে আলিফ। কথা বুঝে আসছে? আর বামে টান থাইকা ডানা টান হইলেও কি? লাম। কথা বুঝে আসছে? তাহলে আলিফ চিনলাম, লাম চিনলাম। আলিফ লাম চিনলে কি চিনা সহজ? মিম চিনা সহজ, কারণ খাড়া দাগটাই মনে রাখতে হবে। বাকি মোড়ানো মাথার নিচে খাড়া দাগ হবে। সাথে সাথে বলেন, মোড়ানো মাথার নিচে খাড়া দাগ যদি হয়, মোড়ানো মাথার নিচে খাড়া দাগ যদি হয়, মিম তারে কয়। তাহলে এই চিহ্নটার নাম কি বলেন? কেন মিম? মোড়ানো মাথার নিচে কি দাগ? অথবা মোড়ানো মাথা যদি নিচে হয়, অথবা মোড়ানো মাথা যদি নিচে হয়, অথবা মোড়ানো মাথা যদি নিচে হয়, মিম তারে কয়, মিম তারে কয়। সবাই চিনব না মিমটা সবাই? এটাও মিম, এগুলোও কি? এই যে এখানে এগুলো সবগুলাই কি? মিম। মিমের পরে কি শিখেছিলাম? নুন। কিসের উপরে এক নুক্তা? অর্ধেকগুলোর উপরে। বলেন, অর্ধেকগুলোর উপরে এক নুক্তা যদি হয়, অর্ধেকগুলোর উপরে এক নুক্তা যদি হয়, নুন তারে কয়, নুন তারে কয়। সবাই, অর্ধেকগুলোর উপরে এক নুক্তা যদি হয়, নুন তারে কয়, নুন তারে কয়। অথবা একটি দাঁতের উপরে এক নুক্তা যদি হয়, অথবা একটি দাঁতের উপরে এক নুক্তা যদি হয়, নুন তারে কয়, নুন তারে কয়। অথবা একটি দাঁতের উপরে এক নুক্তা যদি হয়, নুন তারে কয়। সবাই চিনেছি না নুন? তাহলে এটাও নুন, কারণ অর্ধেকগুলোর উপরে। এই দুইটাও নুন, কেন? এক দাঁতের উপরে। এই যে মাথাগুলাকে কি বলা হয়? দাঁত বলা হয়। মনে থাকবে সবার? এরপরে শিখেছিলাম কি? বা তা সা। একটা চিনলে বাকিগুলো চিনাও কি সহজ। শুধু মনে রাখতে হবে সোজা টানের দুই মাথা উঁচা হবে, আর নিচে সোজা টানের দুই মাথা উঁচু, নিচে এক নুক্তা যদি হয়, বা তারে কয়, বা তারে কয়। সবাই, সোজা টানের দুই মাথা উঁচু, নিচে এক নুক্তা যদি হয়, বা তারে কয়। অথবা একটি দাঁতের নিচে, অথবা একটি দাঁতের নিচে এক নুক্তা যদি হয়, বা বা তারে কয়। সবাই চিনছি না? তো এই এক দাঁতের নিচে বা সোজাটানের নিচে এক নুক্তা হইলে বা, আর যদি এই নুক্তাটা উপরে চলে যায় আর দুইটা হয়ে যায় তাহলে কি হবে? এই জন্য সোজা টানের দুই মাথা উঁচু, একসাথে একসাথে। সোজা টানের দুই মাথা উঁচু, উপরে দুই নুক্তা যদি হয়, তা তারে কয়, তা তারে কয়। অথবা একটি দাঁতের উপরে দুই নুক্তা যদি হয়, তা তারে কয়, তা তারে। সবাই চিনছি না মোটামুটি? তা এই দুই নুক্তা হইলে উপরে তা, আর নিচে এক নুক্তা হইলে বা। আর যদি উপরে তিন নুক্তা হয়ে যায়, সোজা টানের দুই মাথা উঁচু, উপরে তিন নুক্তা যদি হয়,
সা তারে কয়। সবাই সোজা ডানের দুই মাথা উঁচু, উপরে তিন নক্তা যদি হয়, সা তারে কয়। মোটামুটি সবাই চিনছি না সা? কে এখনো চিনি নাই? চিনছি কে কে? সবাই চিনছি মাশাআল্লাহ। আজকে যারা নতুন আসছেন আপনারা চিনছেন? অক্ষরগুলো চিনতেছেন না? মোটামুটি আপনাদের জন্য কিন্তু পিছনে পড়াই দিয়েছি যাদেরকে আপনারা বুঝেন। চিনতেছেন না মোটামুটি মুরব্বী? একটু খেয়াল করে মনে রাখতে হবে যে এই চিহ্নটা যেন দেখা, যে এই চিহ্নটার নাম হচ্ছে তা, এই চিহ্নটার নাম হচ্ছে সা, এই চিহ্নটার নাম হচ্ছে কি বা। নতুনদের জন্য জানা হইতেছে, পুরানদের জন্য পাক্কা হইতেছে। কেউ ফায়দা থেকে কি না, খালি না। এরপরে কি শিখেছিলাম বলেন? র র শিখেছিলাম। র কথা বুঝে আসছে? এই র এর জন্য কি মনে রাখতে হবে? উপর থেকে নিচে বাম পাশে, সাথে সাথে বলেন, উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, উপর থেকে নিচে বাম পাশে, বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়। র তারে সবাই বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়। র তারে কয়। উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়। অক্ষরের নাম কি? রা না র? এই জন্য র জবর রা হবে না র হবে? আব্দুর রাহিম না রহিম? রাজ্জাক না রজ্জাক? কথা মনে রাখতে হবে। আরবিতে রা বলতে কোনো নাই। রসুল, রসুল। কথা বুঝে আসছে? রসুল সঠিক হচ্ছে কি? বাংলাতে রাসুল মাসুল বলি আর কি আমরা, কিন্তু আরবি ভাষায় কি হবে? রসুল হবে। যেমন কোরআনের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই জায়গায় আপনি কোরআন শরীফ পড়ার সময় যদি পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি অশুদ্ধ পড়ছেন। কি পড়ছেন? অশুদ্ধ। রাসূলুল্লাহ পড়তে হবে। কথা বুঝে আসছে? কোরআন শরীফে আল্লাহ রাসূলের দুইটা নামে আসছে, মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ আল্লাহ রাসূলের গুণবাচক নামও অনেক। কথা বুঝে আসছে? বাকি কোরআনের মধ্যেই দুইটা আসছে। ধরেন রহিম। এই জন্য এক কথা খোলাসা বলে দিছি কিন্তু, যে আরবি ভাষায় রা বলতে কোনো শব্দ নাই। আরবি ভাষায় রা বলতে কোনো শব্দ র হবে। কি হবে? র হবে। খা বলতে কোনো শব্দ নাই। কি হবে? খ হবে। আরবিতে কোনো কথায় কোনো ভাষায় কি আসে না, খা আসে, হয় কি খ। এই যে খালেক না খলেক, এটা আজকে পড়ানো হবে। এই খা নতুন পড়া, ঠিক আছে? তাহলে র উপর থেকে নিচে বাম পাশে, এই র এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হয়ে যায়? বলেন বলেন। র এর উপরে, র এর উপরে এক নোক্তা যদি হয়, যা তারে কয়। র এর উপরে এক নোক্তা যদি হয়, যা তারে কয়। যা, যা। এখানে চারটা অক্ষর। কটা অক্ষর? জ বর্গীয় জর সঙ্গে হবে না ঝর সঙ্গে হবে? যে অক্ষরটা মানে ঝাড়ু লিখতে বাংলা, যে অক্ষরটা ঝ দিয়ে ঝাড়ু লিখতে হয়, ঝ কা যা রর সঙ্গে ঝাড়ু। এখন ঝাড়ু না ঝাড়ু, তো এই অক্ষরটা হলো ঝা না বর্গীয় জ দিয়ে না ঝ দিয়ে? 29টিও জ দিয়া, 29টিও জ দিয়া। ঝা, ঝাকাত যা, না জাকাত? হ্যাঁ জাকাত। জাকাত কি বরিকাত জ দিয়ে লেখেন? বাংলা জাকাত লেখা, কিন্তু আপনি আরবিতে 29টিও জ দিয়ে লেখে জাকাত। জাকাতটা লেখে এমনি, বাংলাতে লেখে যেভাবে। বাংলাতে জাকাতটা এইভাবে লেখে না, এইভাবে জাকাত হয়। এটা আরবি শব্দ হচ্ছে এই যা, এই যা, এরপরে কাফ, এরপরে তা, জাকাতুন।
কথা বুঝে আসছে? এই আমরা 2 নুকটা শর্ট হ্যান্ডে এক দাগ দিই আর কি, এটা 2 নুকটা। কথা বুঝে আসছে? রজ্জাক না রজ্জাক? যেমন কোরআন শরীফে রজ্জাক হবে না রজ্জাক হবে? এটা তো বললাম রজ্জাক, রজ্জাক, রজ্জাক। রজ্জাক এই যা দিয়েই, এখানে যে যা আছে কি দিয়েই, এই যা দিয়ে ওই শব্দটা হলো এরকম। তো জিমির সম্বন্ধে একসঙ্গে হলো হুজুর, জিমির যেরকম জিম জবর যা, তো ঝা জবর যা আগে। এই হচ্ছে রজ্জাক। কফ। আলাদা আলাদা কথা ছিল। এখন আপনাদেরকে সবগুলো অক্ষর এখনো পড়ানো হয় নাই, সবগুলো অক্ষর পড়ানো হয় নাই, সবগুলো অক্ষর পড়ানো হবে, পার্থক্য ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। এই জন্য শুরুতেই বলেছিলাম যে মূলত এখানে কাছাকাছি 4টা অক্ষর। কটা অক্ষর? 4টা অক্ষর। 1 নাম্বার হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, 1 নাম্বার হচ্ছে এই যে যা পড়লাম আমরা, এ হচ্ছে কি? আরেকটা আছে জাল, আরেকটা আছে জিম, আরেকটা আছে জ। এই 4টার মধ্যে পার্থক্য করতে হবে। এই 4টার মধ্যে কি থাকতে হবে? এটা হচ্ছে যা, জিহ্বার আগা, নিচের দাঁতের আগায় শীর্ষসহ, যা যা যা। এটা হচ্ছে দাল, দাল। এটা জিহ্বার আগা উপরে দাঁতের আগায় লাগাইয়া পাতলা ভাবে, দাল দাল। এটা হচ্ছে জিম, জিহ্বার মাঝখান থেকে উপরে তালুতে লাগাইয়া শক্তভাবে, জিম 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 জিম। জ, এটা হচ্ছে কি? জ জ, জোয়ানা। ওই আগের দিনে পড়া বাদ দেন, সোয়াদ সোয়াদ দোয়া তোয়া জোয়া, এই সোয়াদ দোয়া তোয়া জোয়া দোয়াত খালি দরকার নাই, এটা আসবে একেবারে শেষে। এই সদ দদ ও জ একেবারে শেষে আসবে আমাদের 29 নাম্বারে গিয়া। কথা বুঝে আসছে? এখানে পড়তে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটার সিফাত মাখরাজ সহই পড়াই, সিফাত মাখরাজ সহ আছে, কিন্তু প্রত্যেকটা সিরিয়াল আছে, সিরিয়ালে পড়ানো। এখন শুধুমাত্র অক্ষর চিনানো হইতেছে, এবারে মাখরাজ সিফাত সব পড়ানো হবে। আমাদের অন্যান্য জায়গায় তো মাখরাজ 17টা পড়ায়, আমরা এত যেহেতু বয়স্কদেরকে কোরআন শিখাই, এই জন্য আমাদের এই কোর্সের সিস্টেম হচ্ছে আমরা 17 মাখরাজ মুখস্থ করাই না। কারণ যতগুলো অক্ষর আছে, কিছু কিছু অক্ষর আছে এমনি আদায় সহজ, কাজে ওগুলার মাখরাজ মুখস্থ করায় আপনার জেহেনে চাপ দিয়ে কোনো লাভ নেই। কাজে যেইগুলা উচ্চারণ করতে একটু বেশ কম হয়, ওগুলারে মাখরাজ এবং সিফাত একসাথে আমরা পড়াই দিই, একসাথে পড়ে। দেখো, যে জায়গা থেকে অক্ষরগুলো উচ্চারণ করা দরকার, জি নিয়ম, জি, ওই জায়গা থেকে উচ্চারণ করলেই তো হয়, করলে হয়ে যাবে, হয়ে যাবে হয়ে যাবে। ওইটা মাখরাজ মুখস্থ করামো, মাখরাজ সিফাত একসাথে অ্যাডজাস্ট করা। সিফাত বলা হয়, মাখরাজ বলা হয় উচ্চারণের স্থানকে, আর সিফাত বলা হয় উচ্চারণের ধরনকে। কথা বুঝে আসছে? আপনি শুধু মাখরাজ ঠিক রাখলেন, কিন্তু মোটা না পাতলা এটা আপনি খেয়াল করলেন না, এটা সিফত। একটা হচ্ছে উচ্চারণের স্থান, মাখরাজ, মাখরাজ শব্দটা বের হওয়ার জায়গা, শব্দটা কোন জায়গা থেকে উচ্চারণ হইতেছে। আর যে কোনো জায়গায় উচ্চারণে জিহ্বা লাগে, জিহ্বা কোন জায়গায় লাগতেছে, এটাকে বলে মাখরাজ। আবার লাগার পর এটা কোনভাবে হইতেছে, এটাকে বলা হয় সিফাত। এই জন্য শুদ্ধ করার জন্য মাখরাজও লাগে, সিফাতও লাগে। এখন এই মাখরাজ 17টা, সিফাত এতটা মুখস্থ করে আপনাকে মাথা আউলায় লাভ নেই। আমরা ওই যেগুলো কঠিন অক্ষর ওগুলাকে আপনাদেরকে সহজভাবে মুখস্থ করাই দিব ইনশাল্লাহ। যেমন গতকালকে ওয়াও উচ্চারণ পড়াইলাম, ওয়াও যেন কেমনভাবে আদায় হয়, ওয়াও 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে আদায় হয়, ওয়াও 2 ঠোঁটের। তাহলে মোটামুটি চিনলাম না আমরা রজা। এরপরে শিখেছি কি? ওয়াও। কি শিখেছিলাম? ওয়াও। এই র চিনলে, যা চিনলে ওয়াও চিনাও কি সহজ। কিভাবে মনে রাখতে হবে? র এর উপর মাথা মোড়ানো যদি হয়, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, যা ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। সবাই, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। মাশাআল্লাহ, সবাই চিনছি না? এরপরে ইয়া শিখেছিলাম। কি শিখেছিলাম? তাহলে এই চিহ্নটার নাম কি বলেন? সবাই বলেন, জোরে বলেন, চিল্লায় বলেন, চা খেয়ে বলেন। নির্বাচনে চা খেয়ে বলে না, স্লোগান দেয়, ধরেন
তাহলে ওয়াও শিখলাম, এরপরে কি শিখেছিলাম বলেন? ইয়া। ইয়া দেখতে কার মতো? ছয়ের মতো। ছয়ের মতো যদি হয় ইয়া তারে কয়, ইয়া তারে কয়। সবাই ছয়ের মতো যদি হয় ইয়া তারে কয়, ইয়া। তাহলে হুবহুব ছয় না, হুবহুব কি না? কারণ হুবহুব ছয় তাহলে এরকম, বাকি এটা হুবহুব ছয় না, ছয়ের মতো। ছয়ের মতো যদি হয় ইয়া তারে কয়, ইয়া তারে কয়। সবাই ইয়া তারে কয়। অথবা একটি দাঁতের নিচে দুই নক্তা যদি হয় ইয়া তারে কয়, ইয়া তারে কয়। অথবা একটি দাঁতের নিচে দুই নক্তা যদি হয় ইয়া তারে কয়। তাহলে এটাও ইয়া, এটাও কি? এক দাঁতের নিচে দুই নক্তা হইলেও ইয়া, ছয়ের মতো হইলেও কি? এক দাঁতের নিচে এক নক্তা হইলে, উপরে দুই নক্তা হইলে, নিচে দুই নক্তা হইলে, উপরে তিন নক্তা হইলে, নিচে এক নক্তা হইলে, উপরে দুই নক্তা হইলে, উপরে তিন নক্তা হইলে, উপরে এক নক্তা হইলে। মাশাআল্লাহ, হয়ে গেছে সবার। চিনছেন না? ওই তো নুনি বলছে। তাহলে নিচে দুই নক্তা হইলে ইয়া। আর এই যে ছয়ের মতো যেটা, এটার নিচে দুই নক্তা হইলো ইয়া, না হইলো ইয়া। এটা নিচে দুই নক্তা হইলো ইয়া, এই যেমন এখানে ইয়া দুই নক্তা আছে, এটাও ইয়া। এখানে দুই নক্তা নাই, এটাও কি? আরবি ভাষায় অনেক সময় দুই নক্তা আসে, অনেক সময় কোথায় নক্তা আসবে কোথায় নক্তা আসবে না, এটা গ্রামারের বিষয়, এটা আপনাদেরকে পড়ায় লাভ নাই। বাকি আপনাদের জানা থাকতে আসলো ইয়া, না আসলো কি ইয়া। আরেকটা ইয়া পড়েছিলাম, এটা উর্দুর ইয়া, এটা আরবিতে আসে না। এটা কিসের ইয়া? উর্দু ইয়া, মাজহুল বলা হয়, কিন্তু এটা আরবিতে আসে। আমাদের নুরানি কায়দার মাদের মধ্যে এটা আছে ইয়া ইয়ে। আগের দিনে মুরব্বীরা পড়াইতো ইয়া ইয়ে, কি পড়াইতো? ইয়া ইয়ে। কিন্তু ইয়ে বলতে কোনো হরফ তো আরবিতে ব্যবহার হয় না, তাহলে আরবি কায়দার মধ্যে এটা আসবে কেন? কথা বুঝে আসছে? ওই যে আগের লাল কায়দার মধ্যে এটা আছে, কিন্তু কিন্তু এটা মূলত আরবি ভাষায় ব্যবহার হয় না, এটা উর্দুতে ব্যবহার। পাইছি, আমরাও পাইছি, ছোটো সময় আমরা পড়ছি, কিন্তু পরে যখন আস্তে আস্তে বড় হয়েছি, আরও বড় তাজবিদের কিতাব পড়ছি, তখন বুঝলাম যে না, এটা তো নাই। মোটামুটি হয়ে গেছে আজকে আমাদের পিছনের পড়া। আজকে এখন পরীক্ষা হবে। একদিনের দিকে আসেন আমার সাথে, ওটা ধরে রাখেন, ধরে রেখে এর উপর লাগান, খোলেন। হয় নাই, ভালো করে আটকে লাগান। হ্যাঁ, মোটামুটি পরীক্ষা বুঝছেন আপনারা? এই যে অক্ষরগুলো সব চিনছেন না এই পর্যন্ত? এটা এখন আপনি কে কে চিনছেন এটা বোঝা যাইব। বাকি সিস্টেম হচ্ছে, প্রথমে আগে অক্ষরগুলো বলবেন, এরপরে আবার প্রত্যেকটা অক্ষর এই জবর দিয়া, জের দিয়া, পেজ দিয়া বলবেন। এরপর আবার প্রত্যেকটা অক্ষর দুই জবর, দুই জের, দুই পেজ দিয়ে যেরকম বানান শিখছেন না, ওই রকম বানান করে পড়বেন। প্রথমে যেমন এইভাবে বলবেন, বললেন তো পরীক্ষা শেষ, এটা কি বলেন? সবাই একমত? কেন লাম? এটা খাড়া দাগের নিচে বামে কান, এটা কি? সবাই একমত? এটা বা না? কেন মিম? যেহেতু মোড়ানো মাথা কি এটা, কেন বা? এটা নুন না, এটা নুন না, নুন না কেন? এক টুকরা তো, যদি যদি উপরে থাকতে হলে কি হবে? এখন মনে করেন দুষ্টামি করতেছি, কিন্তু পড়ার সময় অনেক মনে করবেন যে এটা নুন, এক টুকরা দেখা। ওই তো এই জন্যই বলতেছি, কাজে প্যাঁচ লাগায়েন না। যেহেতু নিচে এক নোক্তা, তাহলে এটা কি? বা। এটা কি? কেন নুন? এটা বা বলবেন না তো আবার? কেন বা না? যেহেতু নিচে নোক্তা নাই। এটা কি? কেন র? উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো। এটা কি? আরে সানা তো আবার ইয়া, ইয়া ইয়া না, কেন ইয়া না? কি হইলে ইয়া হইতো? যদি নিচে দুই নোক্তা তাহলে ইয়া হইতো। কথা বুঝে আসছে? এটা কেন ইয়া? নিচে কয় নোক্তা? এটা ওয়াও। কেন ওয়াও বলেন তো? রয়ের উপর মাথা। মোটামুটি চিনতেছেন না? কোরআন শরীফে কিন্তু এরকমই আসবো,
এখন চিনতেছেন মানে ইনশাআল্লাহ কোরআন শরীফও চিনবেন, ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন। বলে ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবো। সাহস আছে না সবার? বাগবেন কে কে? দেখেন ভাইয়ের না, ভাইয়ের না। আল্লাহ তাআলা এই জন্য প্রত্যেক দিন নিয়ত পাকা করতে দেব, কারণ শয়তানে কিন্তু প্রত্যেক দিনই ওয়াসওয়াসা দেব। এই যে আপনার নিয়তটাও প্রত্যেক দিন কী করতে হবে? পাকা করতে হবে, যে ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত থাকবো। কথা বুঝে আসছে? এটা কি বলেন? কেন সা? এক দাঁতের উপরে, এক দাঁতের উপরে সামনে পড়বেন, 3 দাঁতের উপরও 3 নুক্তা আসে, 3 দাঁতের উপরও কয় নুক্তা আসে? ওইটা আবার শিন, ওইটা আবার কি? কথা বুঝে আসছে? কাজে তখন আবার ছায় আর শিনে অনেকের পেছ লাগবে, অনেক মুরব্বীর। কাজে এটা মনে রাখতে হবে, এক দাঁতের উপরে 3 নুক্তা হইলে সা, আর 3 দাঁতের উপরে 3 নুক্তা হইলে শিন, এটা সামনে আসবে। এটা কি? কেন আলিফ? ডানেটা চিনছে না মোটামুটি? এখন আমি যেভাবে পড়ি এভাবে পড়ে দেখাইবেন, আগে খেয়াল করে শুনেন, পরে আপনারা পড়বেন, পাকা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে প্রথমে এখানে জেড দিছে, প্রথমে আগে জেড দিয়া পড়বেন, মানে কি কীভাবে পড়বেন? লাম জের লি, মিম জের মি, বা জের বি, নুন জের নি, র জের রি, তা জের তি, ইয়া জের ই, ওয়াও জের উই, সা জের সি, হামজা জের ই। এ হচ্ছে যত দ্রুত পড়তে পারেন, বোঝা গেল? যে যত দ্রুত পড়তে পারবে তার তত পাকা হয়েছে অক্ষরগুলা। কথা বুঝে আসছে? এরপরে আবার জবর দিয়া, এবার কি দিয়া? লাম জবর লা, মিম। তাড়াহুড়া করতে গিয়ে আবার হরফের উচ্চারণে ভুল করা যাবে। লাম জবর লা, হ্যাঁ মিম জবর মা, আমরা এরকম তাড়াতাড়ি পড়তে পারি না, এরকম বা পড়া যাবে না, এরকম আলোন যাবে না। অক্ষর, ওই যে বলছি যে লাম, এটা অক্ষর, অক্ষর লাম। মিম এটা অক্ষর না, অক্ষরের নাম হচ্ছে মিম। কাজে অক্ষরের নাম ঠিকই রাখতে হবে। লাম জবর লা, মিম জবর মা, বা জবর মা, নুন জবর না, র জবর র, তা জবর তা, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, সা জবর সা, হামজা জবর আহ। এরপর আবার কি দিয়া? পেশ দিয়া। লাম পেশ লু, মিম পেশ মু, বা পেশ বু, নুন পেশ নু। মোটামুটি সিস্টেমটা বুঝছি না? এদিক দিয়া জবর জের দিয়া পড়ে আসবেন, আবার এদিক দিয়া জবর দিয়া পড়ে যাবেন, আবার এদিক দিয়ে পেশ দিয়ে পড়ে আসবেন। আছে? ওই তো বললাম আলিফের, এই জন্য পড়াছিলাম আলিফে হরকত তানবিন আর যদি সাকিন হয়, আলিফ তখন হামজার মাখরাজ থেকে হামজার সিফত সহ আদায় হয়, এই জন্য আলিফ হামজা হয়। আলাদা হয়ে গেল হামজা হয়। আলাদা হামজাও একটা আছে, এটা সামনে আসবে, পড়ানো হবে, একটু পরে দেখবে হামজা আছে, হামজা আলাদা আছে, বাকি একই উচ্চারণ একই, উচ্চারণ একই। কারণ আলিফে যখন হরকত তানবিন সাকিন চলে আসে তখন আলিফকে হামজা বলতে হয়, আলাদা থাকা অবস্থায় শুধু আলিফ, কিন্তু হরকত চলে আসলে ওইটা হামজা হয়ে যায়। কাজে ওই যে এই হামজার যে উচ্চারণ, এই আলিফের একই উচ্চারণ। ওই যে আলিফ তখন হামজার মাখরাজ থেকে হামজার সিফত সহ আদায় হয়। কথা বুঝে আসছে? ধরেন তাহলে এখানে ধরেন, শুরু করেন, পরীক্ষা শুরু সবাই। লাম জের লি, পেছ লাগাই দিছে, অনেকে লাম বানাই দিছে এটা রে। ওয়াউজের আপাতত পড়েন, ওয়াউজের উচ্চারণ শুদ্ধ হইব ইনশাল্লাহ। তাহলে এটা লাম বানাই দিছে, দেখছেন তো বোঝা গেলে পেছ লাগবো। এটা কি আলিফ? ডানে টান, ডানে বামে কোনো টান আছে? কাজে এটা লাম হবে না। লাম হবে কোথায় টান হইলে? বামে টান, যদি বামে টান হইতে লাম হবে, যেরকম যে এটার বামে টান আছে এই জন্য লাম। কথা এখন এদিক থেকে যাবেন, এখন এদিক থেকে যাবেন একসাথে। হামজা জবর আ,
মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে না সবার? এখন অনেকে স্লো হয়ে থেমে যায়, মানে অনেকে অনেকের চিনতে দেরি হয়, অনেকের চিনতে কি হয়, দেরি হয়। হইব ইনশাল্লাহ, দেওয়া হইতেছে তো। পড়েন, এখন আবার দিবেন দুই জবর দুই জের দিয়া। দুই জেরে কিন্তু সিস্টেম আছে ওইরকম, যে আগের সিস্টেম মনে রাখতে হবে। হামজা জের ই লাগবে নুনের সাথে ইন, সা জের সি লাগবে নুনের সাথে সিন, ওয়াও জের উই লাগবে নুনের সাথে উইন, ইয়া জের ই লাগবে নুনের সাথে ইন, তা জের তি লাগবে নুনের সাথে তিন, র জের রি লাগবে নুনের সাথে রি। এই সিস্টেমে বুঝতে পারছেন না? পড়েন, হামজা জের ই লাগবে নুনের সাথে ইন, সা জের সি লাগবে নুনের সাথে সিন, ওয়াও জের এই ওয়াও জের উই হওয়ার পরে আবার ও লাগবে না উই লাগবে? আপনি আবার উই বলেন কি লিগা? উই না, ও উই হইলে তো হয়ে গেল, এইটা হয়ে গেল উই হয়ে গেল। তাহলে এইটা তো হইলো আপনার আরবিতে এইটার উচ্চারণ। আপনি যদি ওয়াও পেশ উই কন, তাহলে এটা এই উচ্চারণ হয়েছে, হামজা পেশ উই, এরপর ইয়া সাকিন উই হয়েছে। কথা বুঝে আসছে? বলেছিলাম খেয়াল করে, এদিকে হেলান দিও না, এই পাক্কা ঠান্ডা লেগে যাবো। আবার কোরআন শরীফ খেয়াল করি, কোরআন শরীফ পড়ার সময় হেলান দেওয়া এটাও আদব পরিপন্থী, ঠিক আছে ইনশাল্লাহ? খেয়াল করি, গতকালকে বলেছিলাম ওয়াওয়ের উচ্চারণ বাংলাতে ভি এবং বি এর মাঝামাঝি, কারণ বি উচ্চারণ করার সময় ওয়াও জের ভি এটার উচ্চারণ, বি এর উচ্চারণ ঠোঁট লাগে, ভি এর উচ্চারণও ঠোঁট লাগে, আর ওয়াও ঠোঁট লাগবে না, মাঝখানে হাওয়ার উপর চাপ দিয়া উই, ওয়াও জের উই, ঠোঁটটা একটু গোল হবে, ওয়াও জের উই 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 বলেন কে লেগা? উই বললে তো একটা হামজা হয়ে যায়, বলছে সরাসরি মনে করেন বি বলেন, বি খেয়াল করেন, না 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 ওইটা বলছি, যেটাই শোনা যাক আপনি যেন বুঝেন যে আপনি উই বলেন নাই। খেয়াল করেন, একটু সবাই কথা বলেন না, আমি আগেও বলছি এটা যেহেতু একটু এরকম এই জিনিসটা খেয়াল করেন, অনেক সময় মনে হবে যে পড়তেছে মনে হয় উই, কিন্তু আপনি ভি পড়ছেন। যদি আপনার কাছে মনে হয় আপনি ভি পড়ছেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি উই পড়তেছেন মানে এইটা আর ওইটার মধ্যে আপনার কাছে কোনো পার্থক্য নাই। খেয়াল করেন, দেখেন, মনে করেন আপনার সামনে একসাথে দুইটা জিনিস আসলো, এইটাও আসছে আবার এই আলাদাভাবে এটাও আসছে, ইউএস বিসু ওখানে লাগে আল্লাযী ইউএস বিসু, ওইটা মস্ক করার হবে ইনশাল্লাহ। এখানে আপনি যদি এটার মধ্যে পার্থক্য না করতে পারেন তাহলে বোঝা গেল আপনার উচ্চারণ এখনো হয়নি। এটা হচ্ছে উই, হামজা পেশ উ লাগবে ইয়া এর সাথে উই, আর হচ্ছে ওয়াও জের উই, দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছেন নি? এখন আপনি যদি এইটা পড়ার সময় এইটাই পড়তেছেন, বোঝা গেল আপনার উচ্চারণ এখনো হয় নাই। আপনি যদি এইটা পড়ার সময় কোনটাই পড়তেছেন, এইটাই পড়তেছেন, উই পড়তেছেন, তাহলে এখন আপনার ওয়াও উচ্চারণ হয়, কারণ ওয়াও দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে আদায় হয়, ওয়াও দুই ঠোঁটের ওয়াও জবর ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ। আর খেয়াল করেন, জবর হচ্ছে ও, জের হচ্ছে উই, পেশ হচ্ছে উ, ও উই উ। আবার উ বলেন না, উ হইলে আবার হামজা হয়ে যাব, উ হইলে কি হয়ে যাব? হামজা হয়ে যাবে, হামজা পেশ উ, এ উ না উ। কথা বুঝে আসছে? মনে করেন হাওয়া ছাড়তে মাঝখানে হাওয়ার মধ্যে চাপ লাগতে হবে, উ, যে হয়ে যাবে ইনশাল্লাহ। একদিনে হবে না, একদিনে হবে না। পড়েন, আমার যেটা পড়তেছিলাম, ওয়াও জের উই লাগবে নুনের সাথে উইন, এই ইয়াজের ই হওয়ার পর আবার ইয়া লাগবে না ই লাগবে? এটা ভুল করে না কিন্তু, কথা বুঝে আসছে?
ইয়াজের ই লাগবে নুনের সাথে। এখানে দেখেন ইয়া গতকালকে বুঝিয়েছিলাম যে ইয়াজের এই যে এখানে 2 নুক্তা আছে মনে ইয়াজের এটা যেন এটার মতো না হয়, এটা যেন এটার মতো না হয়, ভালো করে খেয়াল করতে হবে। হামজাজের এর মতো যেন ইয়াজের না হয়, দুটার মধ্যে বহু পার্থক্য আছে, কথা বুঝে আসছে? হ্যাঁ হলে লেগে দিয়েছি মানে ইয়ার মধ্যে আগে একটা আসবে উদাহরণস্বরূপ যেমন মনে করেন হামজাজের মানে হচ্ছে মনে করে এটা হুবহু বাংলা দিয়ে বোঝানো যায় না, কথা বুঝে আসছে? আর ইয়াজের মানে হচ্ছে কাছাকাছি ধারণা দিতেছি, ইয়াজের এটা মানে হচ্ছে এটা, কথা বুঝে আসছে? আর এই ইয়াজের মানে হচ্ছে মনে করেন উদাহরণস্বরূপ দেখা দিচ্ছি, হুবহু এটার মতো হবে না, বাকি কাছাকাছি ধারণা দিচ্ছি। এটা যেন আগে একটা হয়ে তারপরে আবার ইয়াজের আর হামজাজের ভালো করে খেয়াল করেন, পার্থক্যটা বুঝতেছেন? হুবহুব যেন আবার এরকম করেন না আবার, তাইলে আবার ভুল হয়ে যাবো। কাছাকাছি ধারণা দেওয়ার জন্য এটা লেখা বোঝাইছি, কথা বুঝে আসছে? তা শুধু হামজা মানে হচ্ছে শুধু হামজাজের আর মাখরাজ তো ভিন্ন ভিন্নই, শুনতে যেটা বোঝা যেটা বুঝছি, কারণ হামজার মাখরাজি ভিন্ন, ইয়ার মাখরাজি ভিন্ন। হামজা হচ্ছে হলকের শুরু, ইয়া হচ্ছে জিহ্বার মাঝখান, মাখরাজ বুঝেছি। আমরা শুনতে গেলে যেটা শোনার ক্ষেত্রে পার্থক্য আছে, এই শুনতে গেলে হামজাটা হবে এটার মতো, হামজাজের আর ইয়াজের জবরের ক্ষেত্রে হামজাটা হবে হামজা জবর এই সরায় আর মতো, কথা বুঝে আসছে? যদি এখানে মনে করেন জবর আর থাকে তাহলে এটা হবে এটার মতো, এটা হচ্ছে এটা, কথা বুঝে আসছে? আর যদি ইয়া জবর ইয়া হয় তাহলে এটা হবে এরকম, ইয়া জবর ইয়া, হামজা জবর তাহলে আসসালাম, ভালো আছেন? আসলে আমাদের মহল্লার মসজিদে, ওনাদের মসজিদে আছি আমি। ভালো আছেন না? আচ্ছা, আপনাদের মহল্লায় প্রায় 90 জন কোরআন শরীফ পড়াইছি, এখন নাই, আবার রমজানে শুরু করবো। এলা খেলাম সময়টা নষ্ট করে লাভ নাই, এই জন্য এখানে দাওয়াত পৌঁছাইছি, তো ভাইরা তৈরি হয়েছে পড়ার জন্য, তো ওখানে নামাজ পড়াই এখানে পড়াই আর কি। আপনিও সব কোরআন শরীফ পারেন, পড়া পারেন? সময় পাইলে আইসেন, শিখেন, সবার জন্য শিখতে হইব। ওই মসজিদে 3 বেজ পড়াইছি, ওই মসজিদে। ভাই তো এই এলাকায় থাকে, মসজিদে আবার যায় কম, এলাকায় থাকে। তাহলে পার্থক্যটা বুঝছি। তাহলে আপনার দোকান চিনি না আমি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ইয়া জবর ইয়া আর এটা হলো হামজা জবর তাহলে হামজা আর ইয়ার পার্থক্য বুঝতেছেন? একটু খেয়াল করে পার্থক্য করতে হবে। ইয়া ই কথা বুঝে আসছে? পেশের ক্ষেত্রে পার্থক্য কি? হুন্ডা আমার ধরেন, তাহলে পেশ দিয়া পেশেরটা বুঝতেছেন? পেশেরটা হচ্ছে যেমন এই হামজা পেশ হচ্ছে মানে সমান সমান বাংলাতে এই রস্যুর মতো। আর ইয়া দ্বারা কি হবে? ইয়া দ্বারা হবে আপনার এই যে ইয়া পেশ ইউ মানে হবে, যদি ইয়া পেশ ইউ হয়, ইয়া পেশি হয় তাহলে এটা হবে বাংলাতে সমান সমান হবে এটা ইউ। পার্থক্য বুঝতেছেন? তাইলে হামজা পেশ আর ইয়া পেশ ইউ, হামজা পেশ ইয়া পেশ ইউ, হামজা জবর ইয়া জবর ইয়া, হামজাজের ইয়াজের সবাই পার্থক্য মোটামুটি বুঝছি না? নিজে নিজে পড়ার সময় খেয়াল করলে ইনশাল্লাহ আরো স্পষ্ট হয়ে যাবে।
তাইলে মোটামুটি আমাদের চিনা হয়েছে কি দিয়া পড়তেছিলাম, জের দিয়া, ঠিক না? এখন পেজ দিয়া পড়বো আবার, জের দিয়া পড়া যাই। ইয়াজের ই লাগবে নুনের সাথে ইন, ইন ইন, হ্যাঁ। পরে তাজের তি, তি লাগবে, হ্যাঁ। এখন আবার পেশ দিয়া লাম পেশ লু, একসাথে থামেন, আক পিস হইতেছে, আক পিস হলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একসাথে আমি বলি, আমি বলা শেষ হলে আপনারা বলা শুরু করবেন। লাম পেশ লু, লু লাগবে নুনের সাথে নুন, হামজা পেশ উ, মাশাআল্লাহ মোটামুটি হয়েছে না? আর বাক্য হয়ে যাবে ইনশাল্লাহ।